Bro, I am literally fighting for my life. Fractions to percentages? Loss percent? Marked price? The math is not mathing. Disha, pause the app session. You just need a vibe check on your math skills. Go on YouTube and look up Educatly. Their math shortcuts are an absolute cheat code. No cap. নমস্কার, আমি দেবাঞ্জন। এডুকেটলির অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা ক্লাস 6, 7, 8 এর স্টুডেন্টদের জন্য। টপিকটা হলো পার্সেন্টেজ। তো এই পার্সেন্টেজ টপিকটা করতে অনেক স্টুডেন্টেরই অনেক রকম সমস্যা হয়, যেরকম পার্সেন্টেজ থাকতে কিভাবে ফ্র্যাকশানে কনভার্ট করব, বা ফ্র্যাকশান থাকতে কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করব, বা ডেসিমেল থাকতেই বা পার্সেন্টেজে কিভাবে কনভার্ট করব, সেগুলো বাচ্চাদের বুঝতে খুব সমস্যা হয়। তো আজকের এই ডিটেল ভিডিওতে আমরা পার্সেন্টেজের কনভার্সন আর পার্সেন্টেজ কি এই জিনিসটা ভালো করে বুঝবো। তাছাড়াও পার্সেন্টেজ রিলেটেড একটা টপিক যেটা হচ্ছে প্রফিট লস, কস্ট প্রাইস কি, সেলিং প্রাইস কি, একটা আর্টিকেলকে আমরা সেল করলে কিভাবে প্রফিট হতে পারে বা লস কি, এই জিনিসগুলো এখানে বুঝবো। তার সাথে প্রফিট পার্সেন্টেজ কিভাবে বার করতে হয় বা লস পার্সেন্টেজ কিভাবে বার করতে হয়, সাথে কোনো আর্টিকেলের মার্কড প্রাইস কত বা মার্কড প্রাইসের ওপর কিভাবে ডিসকাউন্ট কাজ করে, এই জিনিসগুলো আজকে আমরা বুঝবো এই ভিডিওর মাধ্যমে। তো শুরু করা যাক আজকের ভিডিও পার্সেন্টেজের ওপর। তো পার্সেন্টেজ বিষয়টা কি না, পার্সেন্ট এই কথাটার মিনিং কি আগে আমরা বুঝবো। পার মানে আমরা বলতে পারি ডিভাইড বাই, ঠিক আছে? ডিভাইড বাই সেন্ট মানে হচ্ছে 100। তো কোনো কোয়ান্টিটিকে যদি 100 দিয়ে ডিভাইড করি তাহলে তার পার্সেন্ট বা পার্সেন্টেজ আমরা বার করতে পারি। ফর এক্সাম্পল, আমাকে বলল 34, ঠিক? 34 এটা কেউ মার্কস পেয়েছে আউট অফ 100, ঠিক আছে? তো 100-এ 34 পেয়েছে। তো এটাকে যদি আমরা অ্যাজ পার্সেন্ট বলি তাহলে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে 34%, ঠিক আছে? তো ডিভাইড বাই 100 এই জিনিসটাকে আমরা পার্সেন্ট সিম্বল দিয়ে বোঝাই, ঠিক আছে? তো 34%কে আমরা এইভাবে লিখতে পারি, 34/100-কে 34% হিসেবে। তো 34/100 এটা কি? এটা একটা ফ্র্যাকশান, ঠিক আছে? তো আমরা দেখতে পেলাম ফ্র্যাকশান থাকতে কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করতে হয়। সেরকমই যদি আমাকে বলে 2/5, 2/5 একটা ফ্র্যাকশান, তো 2/5-কে আমাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তো 2/5-কে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে হয় তাহলে 2/5 ইন্টু আমি লিখতে পারি 100/100, ঠিক? 100/100 লিখতে পারি, 100 ক্যান্সেল করলে আমি 2/5ই পাবো। এবার এটাকে আমি লিখতে পারি 200/5% লিখতে পারি। এই ডিভাইড বাই 100 এইটুকুকে আমি পার্সেন্টেজে কনভার্ট করলাম আর 2 × 100 করলাম, তো 200/5% লিখতে পারি। এবার এটাকে আমি যদি সলভ করি, 5 আর 200-কে কাট করলে 5 4 = 20, তো আমার অ্যান্সার হয়ে যাবে 40%। তো 2/5-এর আমার ভ্যালু কত হবে? 40%। তো আমাকে যদি ফ্র্যাকশান টু পার্সেন্টেজ কনভার্ট করতে বলে আমরা এইভাবে কনভার্ট করতে পারবো, ঠিক আছে? এবার ধরলাম আমাকে বলল পার্সেন্টেজ
টু ফ্র্যাকশন কনভার্ট করতে। কিভাবে কনভার্ট করব? আমাকে বলেছে 40%, তো 40%কে আমি লিখতে পারি 40/100। এবার এটাকে যদি কাটাকুটি করি তাহলে আমার কত আসবে? 2/5। তো এইভাবে আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানেও কনভার্ট করতে পারবো। তো আমরা কি কি জিনিস বুঝতে পারলাম? যে পার্সেন্ট এই কথাটার মানে হচ্ছে ডিভাইড বাই 100, এটাকে আমরা পার্সেন্ট সিম্বল দিয়ে ডিনোট করি। কোনো স্টুডেন্ট যদি আউট অফ 100 34 পায় তো সেটাকে আমরা অ্যাজ আ ফ্র্যাকশন এইভাবে ইমপ্লাই করি, আর সেটাকে পার্সেন্টেজে এইভাবে কনভার্ট করি। এরপর আমরা ফ্র্যাকশন টু পার্সেন্টেজ যখন কনভার্ট করতে গেলাম, ফ্র্যাকশনটার নিউমারেটর আর ডিনোমিনেটরে 100 করে মাল্টিপ্লাই করলাম, ডিভাইড বাই 100টাকে আমি পার্সেন্টেজে নিয়ে গেলাম, তারপর কাটাকুটি করে আমি ফাইনাল অ্যান্সার পেলাম। সিমিলারলি পার্সেন্টেজ টু ফ্র্যাকশনে যখন কনভার্ট করছি, কোনো নাম্বারকে লিখলাম, লেখার পর পার্সেন্ট সিম্বলটাকে ডিভাইড বাই 100 করে ফ্র্যাকশনে কনভার্ট করে দিলাম। তো এইভাবে আমরা বেসিক্যালি পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি বা ফ্র্যাকশন থাকতে পার্সেন্টেজে কনভার্ট করতে পারি। নেক্সট যেই পার্টটা আমাদের বুঝতে হবে যে ডেসিমেল থাকতে আমরা পার্সেন্টেজে কিভাবে কনভার্ট করব। ঠিক আছে, তো ডেসিমেল থাকতে যদি আমাকে পার্সেন্টেজে কনভার্ট করতে বলে তাহলে আমার কিছু স্টেপ আছে। ফার্স্ট আমাকে ডেসিমাল টু ফ্র্যাকশন কনভার্ট করতে হবে, দেন পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। সিমিলারলি যদি পার্সেন্টেজ থাকতে ডেসিমেলে যেতে বলে তাহলে আগে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, দেন ডেসিমেলে কনভার্ট করতে হবে। এই কনভার্সনের রুলটাকে আমাকে কিন্তু মাথায় রাখতে হবে, ডেসিমেল টু পার্সেন্টেজ বা পার্সেন্টেজ টু ডেসিমেল এই কনভার্সনের জন্য। তো ফার্স্ট আমি একটা কনভার্সন দেখি যেটা ডেসিমাল থেকে পার্সেন্টেজে কনভার্ট হয়েছে। একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝি। ফর এক্সাম্পল আমাকে বলল 0.45, এটা একটা ডেসিমেল নাম্বার। তো এই ডেসিমেলটাকে আমি লিখতে পারি 45/100। ঠিক, ডেসিমেল থেকে ফ্র্যাকশনে কনভার্ট হলো, ডেসিমেল থেকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে বলেছিলাম। নেক্সট এই 45/100টাকে আমি বলতে পারি 45%। ঠিক আছে, তো 0.45কে আমি 45% হিসেবে লিখতে পারি। আবার সিমিলারলি এই পার্সেন্টেজটাকে আমি যদি ডেসিমেলে কনভার্ট করতে বলে আমাকে, তো আমি কিভাবে কনভার্ট করব? না, এই ডেসিমেলটাকে আমাকে কনভার্ট করতে গেলে আমি বললাম 45/100। ঠিক আছে, 45%, এটাকে আমি লিখব অ্যাজ ফ্র্যাকশন 45/100। তো 45/100 মানে আমি ডেসিমেলে লিখতে পারি 0.45। ঠিক আছে, তো সিমিলারলি আমাকে যদি 0.08 এই ডেসিমেলটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে বলে আমি এটাকে লিখতে পারি 8/100, তাহলে 8%। সিমিলারলি আমাকে যদি 0.258 এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে বলে আমি এটাকে লিখতে পারি 258/1000। এবার পার্সেন্টেজ আমরা জানি কার এগেনস্টে হয়? ডিভাইডেড বাই 100 এর এগেনস্টে হয়। তাহলে 258/10 ইন্টু 1/100 লিখতে পারি, তার মানে 25.8% এটাকে লিখতে পারি। আমি একটা কমপ্লিকেটেড ডেসিমেল দিয়েও কিভাবে কনভার্সন করা যায় সেটাও আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা ডেসিমেল টু পার্সেন্টেজ আর পার্সেন্টেজ টু ডেসিমেল কনভার্ট করতে পারি। তো আশা করছি যে পার্সেন্টেজের কনভার্সনের ওপর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো এই পার্টিকুলার পার্টটা থাকতে টোটালি ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা ভিডিওর
নেক্সট পার্টে আসছি। এবার আমরা পার্সেন্টেজের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমরা জিনিসটা কিভাবে ওয়ার্ক করে সেটা আমরা বুঝবো। ফর এক্সাম্পল আমি ধরলাম a shirt cost rupees 500 if its cost increased by 20%, find the cost of shirt। ঠিক আছে, তো আমার কস্ট অফ শার্ট কত হবে? এই শার্টটার যেটা কস্ট দ্যাট ইজ 500 প্লাস এই 500-এর ওপর আমার 20% মানে 20/100 ইনক্রিজ করবে। ঠিক আছে, যেহেতু ইনক্রিজ করছে তাই এই প্লাস সিম্বলটা আমি দিয়েছি। ঠিক আছে, তো কস্ট অফ শার্ট কত হবে না 500 প্লাস 20 ইন্টু 5 100 দ্যাট ইজ 600 রুপিস কস্ট অফ শার্ট। ঠিক আছে, যদি এটাই ইনক্রিজডের জায়গায় ডিক্রিজড লিখতো আর শার্ট কস্ট রুপিস 500 অ্যান্ড ইফ ইটস কস্ট ডিক্রিজড বাই 20%, তখন কি হতো? তখন কস্ট অফ শার্ট চলে আসতো আমার রুপিস 500, যেহেতু ডিক্রিজ বলেছে তাই মাইনাস 500 ইন্টু 20/100 দ্যাট ইজ 20%। তো আমার ক্যালকুলেট করে আসবে রুপিস 500 মাইনাস 100 দ্যাট ইজ রুপিস 400। ঠিক, তো এইভাবে আমরা পার্সেন্টেজের ইনক্রিজ বা ডিক্রিজ ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, এটা করার আরেকটা অল্টারনেটিভ উপায় আছে। ঠিক আছে, যদি ইনক্রিজড বলে তাহলে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা লিখলাম, তারপর বলেছে 20% ইনক্রিজ হবে মানে যেটা 100 ছিল সেটা 120 হয়ে যাবে। ঠিক আছে, তো 120/100 লিখতে পারি, 0 0 0 0 ক্যান্সেল হয়ে গেল, 5 12 যা 60, 600 রুপিস। ঠিক আছে, এইভাবে করতে পারি। বা ডিক্রিজের জন্য 500 রুপিস কার ওপর ডিক্রিজ করেছে? 100 রুপিসের ওপর ডিক্রিজ করেছে 20%, তো 100 মাইনাস 20 80 হবে, 80/100। তো এটাকে যদি আমি ক্যালকুলেট করি 5 8 যা 40 দ্যাট ইজ 400। ঠিক আছে, আইদার আমরা এই প্রসেসে করতে পারি ইনক্রিজ পার্সেন্টেজ ডিক্রিজ পার্সেন্টকে, অর আমরা এইভাবেও করতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমরা কোনো পার্টিকুলার আর্টিকেল বা যে কোনো কিছুর পার্সেন্টেজ ইনক্রিজ বা পার্সেন্টেজ ডিক্রিজকে আমরা ক্যালকুলেট করতে পারবো। তো এরপর আমরা পার্সেন্টেজ বোঝার পর পার্সেন্টেজের যেটা অ্যাপ্লিকেশন দ্যাট ইজ কস্ট প্রাইস, সেলিং প্রাইস কি বা প্রফিট লস কিভাবে ক্যালকুলেট করব সেই জিনিসগুলোকে একটা একটা করে বুঝবো। আশা করছি পার্সেন্টেজের এই যে বেসিক কনসেপ্টগুলো সেগুলো সবাই প্রপারলি বুঝতে পেরেছে। তো আমাদের এডুকেটলির যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ আছে সেই পেজগুলোকে ফলো করো যাতে আমরা এরকম আরও অনেক ভিডিও বানাতে পারি। আর যদি কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নিতে চায় আমাদের অনলাইন বা অফলাইন ব্যাচেসে, তো তারা নিচে এই ভিডিওর এন্ডে যেই নাম্বার দেওয়া আছে 6289579869 এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারে। তো আমরা পার্সেন্টেজের পর নেক্সট টপিকে মুভ অন করব, সেটা হলো প্রফিট লস। তো প্রফিট লস কি, কস্ট প্রাইস, সেলিং প্রাইস কি, এই জিনিসগুলো
এবার আমরা ভিডিওর নেক্সট পার্টে আমরা শিখব। তো এবার প্রফিট লস কি সেই জিনিসটা বুঝতে হবে। তো প্রফিট লস বোঝার আগে আমাকে কিছু টার্ম সম্পর্কে বুঝতে হবে। ফার্স্ট যেই টার্মটা আমরা জানবো সেটা হচ্ছে কস্ট প্রাইস। এটাকে আমরা সিপি বলেও ডিনোট করি। আরেকটা যেই টার্ম জানতে হবে প্রফিট লস বোঝার জন্য সেটা হচ্ছে সেলিং প্রাইস বা এসপি। তো সিপি আর এসপি এই জিনিসটা কি ফার্স্ট আমরা বুঝি, ঠিক আছে? তো ফর এক্সাম্পল আমি ধরলাম এটা একটা শপকিপার, ঠিক আছে? তো এই শপকিপারের কাছে কোনো একটা আইটেম, ফর এক্সাম্পল এই মার্কারটাই নিলাম, ঠিক আছে? এই মার্কারটাই শপকিপার সেল করছে 25 রুপিজে, ঠিক? কিন্তু এই 25 রুপিজে শপকিপারটা সেল করছে, এই শপকিপারটা এই মার্কারটা কোথাও থাকতে নিয়েছে। ফর এক্সাম্পল এই মার্কারটা একটা কোনো কোম্পানির থাকতে এই শপকিপার নিয়েছে, যেই কোম্পানি এই শপকিপারকে 20 রুপিজে দিয়েছে, ঠিক আছে? তো এই শপকিপারের পার্টিকুলার এই মার্কারটার কেনার কস্ট প্রাইস কত? 20 রুপিজ, ঠিক আছে? এই শপকিপার এই মার্কারটাকে কি দামে কিনছে, দ্যাট ইজ আমার কস্ট প্রাইস। তো সিপি মার্কারটার কত? 20 রুপিস। এবার শপকিপার এই মার্কারটা 20 রুপিস দিয়ে কেনার পর কি করছে, 25 রুপিসে ওটাকে সেল করে দিচ্ছে। তো এসপি ইজ নাথিং বাট সেলিং প্রাইস, ঠিক আছে? তো এই শপকিপার কত টাকা প্রফিট করছে? না, ওই শপকিপার প্রফিট করছে রুপিস 25 মাইনাস 20, দ্যাট ইজ ইকাল টু রুপিস 5। তো 5 টাকা শপকিপার প্রফিট করছে। তো প্রফিট হওয়ার কন্ডিশন কি? প্রফিট হওয়ার কন্ডিশন হচ্ছে সেলিং প্রাইস ইজ গ্রেটার দ্যান কস্ট প্রাইস, ঠিক? সিমিলারলি যদি এই শপকিপার 15 রুপিজে এই মার্কারটা সেল করে, ঠিক আছে? ফর এক্সাম্পল ও 20 রুপিজে কোম্পানির থাকতে মার্কারটা কিনলো আর 15 রুপিজে সেল করে দিল, তাহলে সেক্ষেত্রে আর শপকিপারের প্রফিট হবে না, তখন কি হবে? লস হবে। লস কত হবে? না, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, মানে 20 মাইনাস 15, দ্যাট ইজ আমার রুপিস 5, ঠিক আছে? তো লস হওয়ার কন্ডিশন কি? লস হওয়ার কন্ডিশন হচ্ছে কস্ট প্রাইস ইজ গ্রেটার দ্যান সেলিং প্রাইস, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা যদি ইন জিস্ট বুঝি তাহলে আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে প্রফিট আর লসকে প্রফিট equals to selling price minus cost price and loss equals to cost price minus selling price. Profit possible when selling price is greater than cost price, or loss possible when cost price is greater than selling price, ঠিক আছে? তো এইভাবে আমরা প্রফিট বা লসকে এক্সপ্লেন করতে পারবো। নেক্সট আমাকে যেই জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ কত। তো প্রফিট পার্সেন্টেজ বোঝার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ প্রফিট ডিভাইডেড বাই প্রফিট কার ওপর হয়, প্রফিট বা লস কোনো
পার্টিকুলার আইটেমের কস্ট প্রাইসের ওপর হয়, সেলিং প্রাইসের ওপর কিন্তু প্রফিট বা লস হয় না। তো প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100% করলে পার্টিকুলার যে কোনো আইটেম বা আর্টিকেলের প্রফিট পার্সেন্টেজ বার করতে পারবো। এটা অনেক বইতে এইভাবে দেওয়া থাকবে যে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100%। দুটো একই জিনিস, প্রফিট মানে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। ঠিক আছে, তো আমি কমপ্লিকেটেড না করে সিম্পল ওয়েতে আমি এইভাবে প্রফিট পার্সেন্টেজ বার করতে পারবো। সিমিলারলি লস পার্সেন্ট, এটাকে আমি কিভাবে বার করতে পারি? লস ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100%। লসটাও আমার কস্ট প্রাইসের ওপরই হয়, কস্ট প্রাইসই ডিসাইড করে পার্টিকুলার কোনো একটা আইটেমে প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে। তো লস ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100% করলে আমরা লস পার্সেন্টেজ বার করতে পারবো। এবার যখন লস পার্সেন্টেজ বার করছি তখনই এই ফর্মুলাটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, হয়ে কি হবে? সিপি মাইনাস এসপি ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%। ঠিক, কারণ আমরা জানি লস ইজিক্যাল টু সিপি মাইনাস এসপি হয়। ঠিক আছে, তো আমরা এই ফর্মুলাটাও মনে রাখতে পারি, কিন্তু তার থাকতে বেটার আমরা যদি এই ফর্মুলাটা মনে রাখি। ঠিক আছে, আরও একটা জিনিস যেটা মনে রাখতে হবে, সেটা প্রফিট বা লস কস্ট প্রাইসের ওপর ওয়ার্ক করে, আর যেটার ওপর ওয়ার্ক করে মানে কস্ট প্রাইস সেটা ডিনোমিনেটরে থাকবে, আর প্রফিট আর লস নিউমারেটরে থাকবে। তো এই ফর্মুলাগুলো যদি আমি ইউজ করতে পারি প্রপারলি, তাহলে আমরা প্রফিট আর লসের সমস্ত প্রবলেম করতে পারবো। ঠিক আছে, এরপর আমরা প্রফিট লসের বেশ কিছু প্রবলেম নিয়ে দেখি যে কীরকম ধরনের প্রবলেম আসে, আর সেই প্রবলেমগুলোকে আমরা কিভাবে প্রপারলি ডিল করতে পারবো। তো আমরা ভিডিওর নেক্সট পার্টে মুভ অন করছি। তো এবার আমরা প্রফিট লসের ওপর একটা প্রবলেম নিয়ে চলে এসেছি, যেই প্রবলেমটা সলভ করলে আমাদের এই পুরো বিষয়টা কনসেপ্টটা প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে। তো আমাকে বলছে আ বাইসাইকেল পারচেসড ফর ₹6,000 অ্যান্ড সোল্ড ফর ₹7,200। তাহলে আমি বলতে পারি সিপি অফ বাইসাইকেল is ₹6,000 and SP of bicycle is ₹7,200। ঠিক আছে, এবার আমি যদি প্রপারলি অবজার্ভ করি তাহলে দেখতে পাবো যে সেলিং প্রাইস ইজ গ্রেটার দ্যান কস্ট প্রাইস। তো সেলিং প্রাইস যদি কস্ট প্রাইসের থাকতে বেশি হয় তাহলে আমার যে ঘটনাটা ঘটবে দ্যাট ইজ প্রফিট। তো প্রফিট কত হবে? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, হুইচ মিনস ₹7,200 মাইনাস 6,000, রাইট? তাহলে কত হবে? ₹1,200। তো ₹1,200 কি? ₹1,200 হচ্ছে প্রফিট। তো নেক্সট আমাকে যেটা বার করতে হবে দ্যাট ইজ প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ কত হবে না, আমাদের ফর্মুলা আমরা জানি প্রফিট পার্সেন্টেজের প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100%। তো প্রফিট হচ্ছে আমার 1,200, কস্ট প্রাইস আমার 6,000 ইন্টু 100%। তো এটাকে আমি যদি ক্যালকুলেট করি আমার কত আসবে? 6 2 12, তাহলে 20% আমার প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রফিট পার্সেন্টেজ বা প্রফিট বার করতে পারবো কোনো একটা পার্টিকুলার আর্টিকেল বা আইটেমের। এই সেম প্রবলেমটাই যদি আমি বলতাম যে কোনো একটা বাইসাইকেল যেটা পারচেস করা হয়েছে 7,200 রুপিজে আর সোল্ড করা হয়েছে 6,000 রুপিজে। ঠিক আছে, তাহলে আমার যদি
লস আর লস পার্সেন্ট বার করতে দিত, ঠিক আছে, ফাইন্ড লস অ্যান্ড লস পার্সেন্ট। তো আমরা কিভাবে করতাম, তখন আমরা লিখতাম যে সেলিং প্রাইস অফ বাইসাইকেল ইজ ₹6,000, দেয়ারফর কস্ট প্রাইস অফ বাইসাইকেল ₹7,200। তাহলে এখানে আমি বলতে পারি এসপি ইজ লেস দ্যান সিপি, ঠিক, এসপি হচ্ছে সিপির থাকতে ছোট। তাহলে আমার যেই ঘটনাটা ঘটতো দ্যাট ইজ লস। তো লস কত হবে না, লস হবে সিপি মাইনাস এসপি। তো সিপি ভ্যালু কত না, সিপি ভ্যালু হচ্ছে আমার 7,200, ঠিক আছে, আর এসপি ভ্যালু হচ্ছে 6,000। তাহলে এটার ভ্যালু আসবে কত, 1,200, ঠিক। তো 1,200 হচ্ছে আমার লস। তাহলে আমাকে যদি লস পার্সেন্টেজ বার করতে হয়, ঠিক আছে, লস পার্সেন্টেজ ফর্মুলা কি হবে, লস ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100%, ঠিক। তো লস ডিভাইডেড বাই কস্ট প্রাইস কত, লস আমার 1,200, কস্ট প্রাইস হচ্ছে আমার 7,200 ইন্টু 100%, 6 দিয়ে যদি আমি কাটি 12, 200, 653। তো আমি এটাকে বলবো 50/3%। আমি জানি 16 3 যা 48, তাই তো, তো 16 হোল 2/3%। তো লস পার্সেন্ট কত হবে, 16 হোল 2/3%। তো এইভাবে আমরা লস বা লস পার্সেন্টকে ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমরা একটা সিঙ্গেল সামের ওপর কিভাবে প্রফিট পার্সেন্ট, লস আর লস পার্সেন্টকে ক্যালকুলেট করতে হয় আমরা প্রপারলি বুঝতে পারলাম। এবার আমরা নেক্সট পার্টে যাব, দ্যাট ইজ হোয়াট ইজ ডিসকাউন্ট, আর ডিসকাউন্ট কিভাবে মার্ক প্রাইজের ওপর ইউজ হয় বা ইউটিলাইজেশন হয়, সেই জিনিসটা আমরা বুঝবো ভিডিওর নেক্সট পার্টে। এবার আমরা যেই জিনিসটা বুঝবো দ্যাট ইজ মার্কড প্রাইস, ঠিক আছে। মার্কড প্রাইসটা কি সেইটা আমরা বুঝবো। এবার এই মার্কড প্রাইসটাকে আমরা এমপি বলে ডিনোট করি, ঠিক আছে, অনেক জায়গায় এমআরপিও লেখা থাকে। তো মার্কড প্রাইস মানে কোনো শপকিপার বা পার্টিকুলার কোনো আইটেমের ম্যাক্সিমাম কি প্রাইস সেল করার জন্য হতে পারে সেটা হচ্ছে মার্কড প্রাইস, ঠিক আছে। ফর এক্সাম্পল, এই মার্কারটার বডিতেই লেখা আছে যে এর মার্কড প্রাইস হচ্ছে 25 রুপিস। তো 25 রুপিসের বেশি এই দামে এই জিনিসটাকে কেউ সেল করতে পারবে না, দ্যাট ইজ মার্কড প্রাইস। কিন্তু আমি যেই দোকান থাকতে এটা কিনেছি সেই শপকিপার এটা বলল 22.5 রুপিসে সেল করবে আমাকে, ঠিক আছে। তো সে চাইলেই করতেই পারে, ঠিক আছে। এবার এই শপকিপার পার্টিকুলার কোনো একটা কোম্পানির থাকতে কিনেছে 20 রুপিসে, ঠিক আছে। তো আমাকে বুঝতে হবে যে কস্ট প্রাইস কি, সেলিং প্রাইস কি আর মার্কড প্রাইস কি। এবার আমি যদি পুরো স্টোরিটাকে দেখি তাহলে এই শপকিপার ফার্স্ট কি করছে, 20 টাকা দিয়ে, দ্যাট ইজ কস্ট প্রাইস 20 রুপিস দিয়ে মার্কারটাকে কিনছে, ঠিক আছে। এবার মার্কারটার মার্কড প্রাইস লেখা আছে ₹25,
ঠিক, কিন্তু শপকিপার এই মার্কড প্রাইসে এটাকে বিক্রি না করে ও সেলিং প্রাইস এর ঠিক করেছে 22.5 রুপিস। ঠিক, তাহলে বেসিক্যালি যেহেতু সেলিং প্রাইস কস্ট প্রাইসের থাকতে বেশি, তো ডিসকাউন্ট দিয়েও শপকিপার প্রফিট করছে। ঠিক আছে, এদিকে আমরাও দেখছি কি যে আমরা তো এমআরপি থাকতে কম দামে পাচ্ছি। ঠিক আছে, আমাকে ডিসকাউন্ট দিচ্ছে ভালো, তো আমরা আরও বেশি সেই দোকানে যাচ্ছি জিনিসটা কিনতে। কিন্তু আমাদের বুঝতে হবে যে শপকিপার কিন্তু লস করছে না। শপকিপার কি করছে, ওর যেটা কস্ট প্রাইস তার থাকতে দামটা বেশি রেখেছে, কিন্তু এমআরপির থাকতে দামটা কম রেখেছে। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে ডিসকাউন্ট, কোনো জিনিসের ওপরই ডিসকাউন্ট কার ওপর ওয়ার্ক করে, ওর মার্কড প্রাইসের ওপর ওয়ার্ক করে, ওর কিন্তু কস্ট প্রাইসের ওপর ওয়ার্ক করে না। কস্ট প্রাইসের ওপর ওয়ার্ক করলে কি হতো, কস্ট প্রাইসের ওপর যদি কোনো দোকানদার ডিসকাউন্ট দিত, ফর এক্সাম্পল আমি বললাম 20 টাকার মার্কার, তাতে লাগিয়ে দাও 10% ডিসকাউন্ট। ঠিক আছে, 20 টাকা দিয়ে শপকিপার কিনেছে, এবার আমি ওর ওপর 10% ডিসকাউন্ট মেরে দিলাম। তো 20 টাকায় কিনে যদি 10% ডিসকাউন্ট মেরে দিই, তাহলে মার্কারটার দাম কত হয়ে যাবে, 18 টাকা। তো ওই 18 রুপিস যে মার্কারের কস্ট হবে, তো কি হবে, 20 টাকায় কিনে 18 টাকায় যদি বিক্রি করে দেয়, 2 টাকা তো ঘর থাকতে চলে গেল, তো ও লস করে ফেললো। তো আমরা বুঝতেই পারছি যে কস্ট প্রাইসের ওপর কখনোই ডিসকাউন্ট ওয়ার্ক করে না, ডিসকাউন্ট সবসময় মার্কড প্রাইসের ওপর ওয়ার্ক করে। তাহলে এর ওপর আমাকে কিছু ফর্মুলা বুঝতে হবে। কি রকম ফর্মুলা না, মার্কড প্রাইস এমপি ইকুয়ালস টু কি, এমপি ইজ ইকাল টু সেলিং প্রাইস প্লাস ডিসকাউন্ট। ঠিক, সিমিলারলি আমাকে যদি ডিসকাউন্ট বার করতে দেয়, ডিসকাউন্টের ভ্যালু কত হবে, মার্কড প্রাইস মাইনাস সেলিং প্রাইস। আর যদি ডিসকাউন্ট দিয়ে সেলিং প্রাইস বার করতে দেয়, তাহলে তার ফর্মুলা কি হবে, তার ফর্মুলা হবে মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট। তো এই তিনটে ফর্মুলা আমাকে মনে রাখতে হবে, যেটা একটু বুঝলেই হয়। ঠিক আছে, মার্ক প্রাইস মানে কি, যেই দামটা বিক্রি করছি প্লাস কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। ডিসকাউন্ট মানে হচ্ছে মার্ক প্রাইস, যেটা পার্টিকুলার এই মার্কারের গায়ে লেখা আছে 25 রুপিস, মাইনাস ওর দাম যেটা নিয়েছে বিক্রির সময় সেটা। আর সেলিং প্রাইস হচ্ছে মার্ক প্রাইসের ওপর কত টাকা ডিসকাউন্ট দিয়েছে, মানে মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট করলে আমরা সেলিং প্রাইস পেয়ে যাব। তো এইভাবে আমরা এই জিনিসগুলো ক্যালকুলেট করতে পারবো। এবার যেটা বুঝতে হবে যে ডিসকাউন্ট পার্সেন্টেজ আমরা কিভাবে ক্যালকুলেট করব। তো ডিসকাউন্ট পার্সেন্টেজ যদি আমাকে ক্যালকুলেট করতে হয়, তাহলে কি করব না, ডিসকাউন্ট পার্সেন্টেজ কার ওপর ডিপেন্ডেন্ট না, অ্যামাউন্ট অফ ডিসকাউন্টের ওপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এবার ডিসকাউন্ট কার ওপর ওয়ার্ক করে, আমি আগেই বলেছি ডিসকাউন্ট মার্কড প্রাইস বা এমআরপির ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, ইন্টু 100% যদি আমি করি, তাহলে আমরা ডিসকাউন্ট পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারবো। এবার এই জিনিসটা অনেক বইতে লেখা থাকে যে ডিসকাউন্টের জায়গায় লেখা থাকে মার্কড প্রাইস মাইনাস সেলিং প্রাইস ডিভাইডেড বাই মার্কড প্রাইস ইন্টু 100%। ঠিক আছে, তো মার্কড প্রাইস মাইনাস সেলিং প্রাইস মানে আমি তো বলেই দিয়েছি ডিসকাউন্ট। ঠিক আছে, তো আমি এই ফরম্যাটে না লিখে আমি এইভাবে আমরা লিখে ডিসকাউন্ট পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারবো। তাহলে এবার একটা প্রবলেম দিয়ে আমরা কিভাবে অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট, সেলিং প্রাইস, ডিসকাউন্ট পার্সেন্টেজ এগুলো ক্যালকুলেট করা যায়, একটা প্রবলেম দিয়ে বুঝি। আমাকে একটা প্রবলেম দিয়েছে যে
a mobile phone marked rupees 25,000 is sold at 20% discount. Find the selling price of the mobile phone. তো কিভাবে আমরা বার করব? না, মার্কড প্রাইস আমাকে বলে দিয়েছে কত? 20,000। ঠিক আছে, আমাকে বার করতে বলেছে সেলিং প্রাইস। তো সেলিং প্রাইস ইজ ইকাল টু কি? মার্কড প্রাইস মাইনাস ডিসকাউন্ট। ঠিক, তো মার্কড প্রাইস মাইনাস ডিসকাউন্ট, বা এটাকে আমি লিখতে পারি মার্কড প্রাইস মাইনাস অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট। বার করতে গেলে আমাকে কি জানতে হবে? যে কত টাকার ওপর কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে। তার মানে আমি বলতে পারি ডিসকাউন্ট ইজ ইকাল টু মার্কড প্রাইস ইন্টু ডিসকাউন্ট পার্সেন্ট, বা মার্কড প্রাইস ইন্টু ডিসকাউন্ট বাই 100। মার্কড প্রাইস আমার বলে দিয়েছে 25,000 মাইনাস মার্কড প্রাইস ইন্টু ডিসকাউন্ট বাই 100 মানে 25,000 ইন্টু 20/100, 0 0 0 0 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা এটা ভ্যালু লিখতে পারি 25,000 মাইনাস 250 ইন্টু 2 মানে 5,000, দ্যাট ইকুয়ালস টু 20,000। তো সেলিং প্রাইস কত হয়ে যাবে? 20,000, 20% ডিসকাউন্ট দিলে। তো এইভাবে আমরা সেলিং প্রাইস ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, এবার পার্টিকুলার এই অঙ্কটাই যদি বলে দেয় যে আ মোবাইল ফোন ইজ মার্কড ₹25,000 অ্যান্ড ইজ সোল্ড অ্যাট ₹20,000, 20% ডিসকাউন্ট না দিয়ে বলল ইজ সোল্ড অ্যাট ₹20,000। তো বার করতে দিল যে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট অ্যান্ড ডিসকাউন্ট পার্সেন্টেজ। ঠিক আছে, এটা দিয়ে দিল। তো কিভাবে ক্যালকুলেট করব? না, এটা ক্যালকুলেট করার জন্য আমাকে জানতে হবে যে ডিসকাউন্টের অ্যামাউন্ট কত। তো ডিসকাউন্টের অ্যামাউন্ট জানতে গেলে আমার ফর্মুলা হচ্ছে মার্কড প্রাইস মাইনাস সেলিং প্রাইস, মানে 25,000 মাইনাস 20,000, দ্যাট ইজ 5,000 রুপিস। তাহলে আমাকে বার করতে বলেছে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত। তো ডিসকাউন্ট পার্সেন্টেজের ফর্মুলা আমরা কি জানি? ডিসকাউন্ট ডিভাইডেড বাই মার্কড প্রাইস ইন্টু 100%। তার মানে ডিসকাউন্ট আমাকে কত বলেছে? ডিসকাউন্ট বলেছে 5,000, মার্কড প্রাইস আমার দেওয়া আছে 25,000 ইন্টু 100%, 0 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল, 5 5 যা 25, 5 আর 100 কাটলাম 20। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ আমার কত চলে এলো? 20%। ঠিক আছে, তো একটা সিঙ্গেল অঙ্ক দিয়ে আমরা মার্কড প্রাইস থাকতে কিভাবে সেলিং প্রাইস বার করতে হবে ইউজিং ডিসকাউন্ট পার্সেন্টেজ,
আর মার্কড প্রাইস আর সেলিং প্রাইস বলা থাকলে কিভাবে আমরা ডিসকাউন্ট আর ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করতে পারবো সেই কনসেপ্টটা আমরা প্রপারলি বুঝতে পারলাম। আশা করছি প্রফিট লসের ওপর পুরো ভিডিওটা খুব ভালো লেগেছে এবং পার্সেন্টেজ, প্রফিট লস, স্মার্ট প্রাইস, ডিসকাউন্ট, প্রফিট পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ, এই টপিকগুলো যেটা করতে অলমোস্ট 6, 7, 8 সমস্ত বাচ্চারই খুব প্রবলেম হয়, সেই টপিকটা আমি প্রপারলি ক্লিয়ার করতে পেরেছি। তো আরও এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম পেজগুলোকে ফলো করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ঠিক আছে? তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। তো আশা করব সবাই এই ভিডিওটাকে অনেক বেশি করে পছন্দ করবে। থ্যাংক ইউ। Wait, this actually cooks. It's so easy. Subscribe to EduCatly, besties.